কেমন আছো সবাই? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম কম তেলে মশলা ছাড়া একটা তরকারি, যেটা কিনা রুটি বা পরোটার সাথে খাওয়া যাবে। তো আমি ছোট করে আলু কেটে নিয়েছি, আলুটা একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি, আর দিয়েছি গাজর, এগুলো একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ফুলকপিটাও একটু সেদ্ধ হবে। দিয়ে দিলাম কয়েকটা সয়াবিন, বেশ কিছুটা। সবগুলোকে একটু সেদ্ধ করে নেব, তাহলে সবজিটা তাড়াতাড়ি হয়ে গেছে। এবার একটু জল ঝরিয়ে নিয়েছি, ছাঁকনিতে করে রেখে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সর্ষে তেল, কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। এবার একটু হিং দিয়েছি ফোড়নে, খুব সুন্দর একটা গন্ধ আসবে হিং দিলে। এবার দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার একটু লঙ্কাও ভাজা হবে, সাথে কালো জিরেটা একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর সবজিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম ক্যাপসিকামটা, আগে দিয়ে দিলাম। আলু, ফুলকপি, সয়াবিন ভাপিয়ে নিয়েছি, সেই জন্য ক্যাপসিকামটা একটু দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই ভালো হয় খেতে এটা, তোমরাও করো জানি। একটু নুন দিয়ে দিলাম। তো আমি আমার মতো করে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনই রুটির সাথে কি খাবো? একটু নরম হয়েছে ক্যাপসিকাম, এখন দিয়ে দিলাম বাকি সবজিগুলো। এবার একটু খুব ভালো করে সবজিটাকে একটু ভাজা করে নিচ্ছি। তো নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করে রাখো, তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আবারও ভাজা করে নিচ্ছি। ক্যাপসিকাম পুষ্টিগুণ অনেক আছে, আমরা সবাই জানি। সয়াবিনও প্রোটিনে ভরপুর। তো ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো একটি সবজি, রুটি পরোটার সাথে, বা বড়দের জন্য ভালো। সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, একদমই সামান্য। আবারও ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি মশলাটা। এবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট পর আবার ঢাকনা তুলে দেখে নিলাম সবজিটা কতটা ভাজা ভাজা হয়েছে। এখন তো শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, সব সবজি দিয়ে এরকম ভালোই লাগে বেশ খেতে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম।
এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম, কারণ চিনিটা গলে একটু জল বেরোবে, সাথে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম অনেকটা ধনেপাতা কুচি, মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা কোনো ঝোল হবে না, শুকনো হবে। খুবই টেস্টি একটি রেসিপি, তোমরা করে দেখতে পারো। অনেকটাই হয়ে গেছে। তো হয়ে গেল সবজিটা, একদম সম্পূর্ণ রেডি সবজি। তো আমার এই সবজিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা, খুব ভালো থেকো।